আজকে বাগানে গেছিলাম শাক তুলতে। আর শাক তুলতে গিয়ে যে এত মূল্যবান একটা জিনিস পাবো আসলেই ভাবিনি। কি মূল্যবান জিনিস পেলাম দেখার জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আমাদের বাড়ির পাশের বাগানে শাক তোলার জন্য। এখানে আমাদের একটা চাল কুমড়ো গাছ ছিল। আর চাল কুমড়ো গাছে মাশাআল্লাহ অনেক শাক আছে। এই জন্য আমি সকালে রান্না করার জন্য শাক তুলতে চলে এসেছি। আর একটা মজার বিষয় কি জানেন, এই চাল কুমড়ো গাছ কিন্তু আমাদের একটা নারিকেল চারার মধ্যে হয়েছে। আর নারিকেল চারাটা বিক্রি করা হবে, এই জন্য আমার শ্বশুর আব্বু গাছ কেটে ফেলবে। আর এই জন্যই কিন্তু শাক কেটে কেটে খেয়ে ফেলছি আমরা। আর শাকগুলো মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর, একদম জালি জালি শাকগুলো আমি তুলে নিয়েছি। চাল কুমড়োর শাক কিন্তু যে কোনো মাতে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে সবাই কিন্তু শাকসবজি খুবই পছন্দ করে খেতে। আমাদের বাড়িতে এক পদের তরকারির পাশাপাশি কিন্তু বেশিরভাগ সময়ই আমরা আর এক পদের শাকসবজি রান্না করে থাকি। এদিকে এই তো নারিকেল গাছ, আর এই নারিকেল গাছের একটা প্যাকেটে কিন্তু আমাদের এই চাল কুমড়ো গাছটা হয়েছে। আর ওই তো ওই পাশে কিন্তু আর একটা চাল কুমড়ো গাছ হয়েছে। ওই গাছেও কিন্তু নারিকেল চারার মধ্যে চাল কুমড়ো গাছটা হয়েছে। আসলে গাছটা হওয়ারও কিন্তু আর জায়গা পাইনি, এত জায়গা থাকতেও কিন্তু দুইটা গাছই কিন্তু নারিকেল চারার প্যাকেটে হয়েছে। আমি কিন্তু বেশি শাক তুলে নিই, ওই পাশে থেকে অল্প কয়টা শাক তুলে নিয়ে এই পাশে আমি আর কয়টা শাক তুলে নেব। এই পাশে আর কয়টা শাক তুলে নিলেই কিন্তু আমার শাক তোলা হয়ে যাবে। আসলে শাক যত কম রান্না করা হবে তত কিন্তু ভালো লাগবে খেতে। আমি কিন্তু এখানে সব জালি জালি পাতা নিয়ে নিয়েছি। বেশি শাক রান্না করলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে, তাই আমি অল্প কয়টা শাক তুলে নিয়ে এই তো শাক তোলা হয়ে গেছে। এদিকে আমি শাক তুলে নিয়ে চলে যাচ্ছিলাম, আর তখনই আমার এই গাছটা চোখে পড়লো। বলেন তো এই গাছটা কি? আমি তো দেখে খুবই অবাক হয়েছি, কারণ এই গাছটা কিন্তু আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এটা কিন্তু আমি নেটে দেখেছিলাম যে মাথা নিলে চুল কালো হয়, চুল লম্বা হয়, চুল ঘন হয়। এই গাছটা কিন্তু কেশরী গাছ। আর এই কেশরী গাছ কিন্তু চুলের জন্য এত 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 বেশি প্রয়োজনীয়। এই একটা উপকরণই কিন্তু চুলে নিলে কিন্তু চুল অনেকটা লম্বা হয়, কালো হয়, ঘন হয়। মোট কথা চুলের যত সমস্যা আছে সব সমস্যায় কিন্তু এই একটা উপকরণ নিলেই কিন্তু সব সমস্যা কমে যায়। এই কেশরী গাছ কিন্তু একদম সরাসরি বেটে মাথায় নেওয়া যাবে। আবার যদি মনে করেন যে তেলের সাথে দিয়ে নেবেন, তো তেলের সাথে একটু জাল দিয়ে নিয়ে কিন্তু সেটাও কিন্তু মাথায় নেওয়া যায়। আপনারা একদিন হলেও মাথায় বেটে দিয়ে দেখবেন, কিন্তু অনেক ভালো উপকার পাবেন। আর আমি কিন্তু এই শাক তুলতে গিয়ে এই মূল্যবান জিনিসটা আজকে পেয়েছি। আর এই তো খুশি খুশি মনে আমি কয়টা এখানে পুঁই শাকও তুলে নিয়েছি। পুঁই শাকও দেবো আমি এই শাকের মধ্যে। এই চাল কুমড়ো শাকের মধ্যে কিন্তু আর কয়েকটা শাক দিলে কিন্তু একদমই তিতে লাগে না খেতে। আর শুধু চাল কুমড়ো শাক দিয়ে রান্না করলে একটু তিতে তিতে লাগে, তবু কিন্তু খুবই ভালো লাগে খেতে। এখানে আমি এই তো শাক তুলে নিয়ে এসে শাকগুলো ভালো করে ঝেড়ে ঝেড়ে বেছে একদম কেটে নিচ্ছি, হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। কারণ এই শাকে কিন্তু অনেক পোকামাকড় থাকে, ঝাড়া দিয়ে নিলে কিন্তু পোকামাকড়গুলো পড়ে যায়। এই জন্য আমি শাকগুলো ভালো করে ঝেড়ে ভালো করে হাত দিয়ে আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে রান্না করব। আর এই চাল কুমড়ো শাক রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার পেজে চোখ রাখতে হবে। আমি নেক্সট কোনো ভিডিওতে এই শাক রান্নাটা দেখিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।